আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার নিজের একটি ঘটনা বলবো আজকে। ঘটনাটি থেকে আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো ঘটনাও যদি উল্লেখ করি সেটার মধ্যে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই জন্য আমি ঘটনা উল্লেখ করি। ঘটনার মাধ্যমে অনেকেই বোঝানোর চেষ্টা করি, আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে এই বিধানের কারণে এই ঘটনাটি টানলাম, এই বিধানটাকে বোঝানোর উদ্দেশ্যে। তো বন্ধুরা চলুন, এরকম একটি শিক্ষণীয় ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটাই আজকে বর্ণনা করতে চলেছি। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি একজন ব্যক্তিকে বলছিলাম যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া বা জর্দা দিয়ে পান খাওয়া, গুল ব্যবহার করা, এছাড়াও আরো যত নেশাদার দ্রব্য রয়েছে এগুলো হচ্ছে হারাম। এগুলা কোরআন সুন্নাহ দৃষ্টিতে, কোরআন সুন্নাহ দৃষ্টিভঙ্গিতে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী এগুলা সম্পূর্ণ হারাম। নেশাদার দ্রব্য পান করা বা খাওয়া টোটালি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বা খায় তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণনায় এবং কোরআনেরও অনেক আয়াতে এই নেশাদার দ্রব্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে, সেটা হারাম। কিন্তু কোরআনে বিস্তারিত অনেক বিষয় নেই, তাই বলে কোরআনে সব বিষয়ে থাকতে হবে জরুরি নয়। কোরআনে অনেক বিষয় বিস্তারিত নেই, সেটা হাদিসে রয়েছে। তো বন্ধুরা, সরাসরি নেশা যদি জর্দা, বিড়ি, গুল এগুলো সম্পূর্ণ সবই যদি কোরআনে থাকতো তাহলে কোরআন মাজিদ কি এতটুকু আকারে হতো নাকি শত শত পাণ্ডুলিপি হতো? চিন্তা করে দেখুন, সেটা মানুষ দেখে আর পড়ার কোনো উৎসাহ থাকতো না। তো বন্ধুরা, কোরআনের ব্যাখ্যাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। তো আমি একজন ব্যক্তিকে বলছিলাম যে এগুলো তো হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলা কোরআন সুন্নাহর দৃষ্টিতে হারাম, এগুলা খাওয়া যাবে না। তখন ওই ব্যক্তি আমাকে বলছিল যে সিগারেট খাওয়া তো এটা মাকরু, এটা হালালও না হারামও না। এটা উনি আমাকে বোঝাতে চাইলেন যে এটা হালাল বা হারাম নয়, এটা হচ্ছে ইচ্ছা করলে খাও, না হলে সমস্যা নাই, এটা আমাকে উনি বোঝাতে চাইলেন। তখন আমি ওনাকে একটু কৌশল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, একটু কৌশল করে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, আপনাদের গ্রামের যে মসজিদ রয়েছে এই মসজিদের ইমাম সাহেব যদি বিড়ি খায় তাহলে এই ইমাম সাহেবকে কি আপনারা বেতন দিয়ে আপনারা তার চাকরিতে রাখবেন? তখন লোকটি আমাকে বললেন যে এটা আপনি কি বললেন, ইমাম সাহেব যদি বিড়ি খায় তাহলে সেই ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়বো না। তখন বললাম, কিছুক্ষণ পূর্বেই তো আপনি বললেন যে বিড়ি, সিগারেট, জর্দা গুলো সব ইত্যাদি এগুলো খাওয়া হারাম নয়, মাকরু, হালাল না হারাম না হচ্ছে বিষয়, যে খায় খাইলো, না খায় না খাইলো, সেটা একটু হয়তো ভাবার বিষয় না, আপনি বললেন। তো এখন আবার বলছেন যে তার পিছনে নামাজি করবো না যদি বিড়ি খাই ইমাম সাহেব, তাহলে এটা কেন বলছেন? তখন বলছেন না, এটা হারাম, খাইলে তার পিছনে কি নামাজ পড়া যাবে? সিগারেট খায়। তো আমি বললাম যে সিগারেট খাইলে যদি তার পিছনে নামাজি না হয় তাহলে এত বড় নিকৃষ্ট জিনিস, যে নিকৃষ্ট জিনিস খাইলে নামাজি হবে না তার পিছনে, অথচ সেটাকে আপনি হারামই মনে করেন না। তখন বললেন যে ঠিক আছে ভাই, এটা আসলে হারামই, মানে তখন উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এটা হারাম। তো প্রিয় বন্ধুরা, অনেকেই মনে করেন যে এই বিড়ি এটা মাকরু, খাওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যারা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়েছে তারা যেন আমাদের মসজিদের ধারে কাছেও আসে না। তো প্রিয় বন্ধুরা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে তারা যেন আমাদের মসজিদের ধারে কাছেও আসে না? কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এতে করে মুসল্লিদের কষ্ট দেওয়া হয় এবং কি ফেরেশতা কষ্ট পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পর্যায়ে কিছু তরকারি আসলো, তরকারি আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তোমরা কেউ এটা খেয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিল তাদেরকে এটা খেতে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, কারণ তরকারির মধ্যে এমন কিছু দেওয়া ছিল যাতে দুর্গন্ধ বের হয়। ধরুন এই কাঁচা পেঁয়াজের মতো এরকম আরো অনেক কিছু আছে, এগুলা সরাসরি দিয়ে থাকলে সেটা দুর্গন্ধ বের হয়। যে তোমরা তোমরা খাও, আমি খাবো না, কারণ হচ্ছে
সবসময় জিবরাইলের সাথে কথা বলতে হয়, ফেরেশতারা কষ্ট পায় যদি কোনো দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া হয়। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি খাচ্ছেন না, দুর্গন্ধ বের হবে এর জন্য সাধারণ মানুষকে খেতে বললেন। আর অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পেঁয়াজকে মসজিদের দ্বারের কাছে এসো না। পেঁয়াজ একটি হালাল খাদ্য, এটা রান্না করে বা গন্ধ দূর করে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। একটি হালাল খাদ্য কাঁচা পাখে মসজিদে যাওয়া নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বিড়ি খেয়ে দুর্গন্ধ বের করে, কি একটু বিশ্রী গন্ধ, যারা এই বিড়ি খায় না, পান করে না, তারাই কেবলমাত্র বুঝতে পারে এটা কত দুর্গন্ধ। আর আপনি বলছেন যে এটা মাকরুহ। চিন্তা করে দেখুন, একটু অনুধাবন করুন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা চূড়ান্ত ধরনের নিয়মিত খায় পান করে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ফতোয়া আমরা তখন মানি যখন আমাদের নিজেদের স্বার্থে আঘাত না পড়ে। তো বন্ধুরা, এটার নাম মূলত মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ করেছেন সেটা চোখ বুজে মেনে নিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা পরিহার করতে হবে। এর নাম মুসলমান। আত্মসমর্পণ করা মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কোনটা হালাল কোনটা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে থাকলে সেটাই মানতে হবে, ব্যতিক্রম কোনো পথঘাট নেই। অতএব বিড়ি সিগারেট যে হারাম স্পষ্ট। আপনার ইমাম সাহেব খাইলে সেটা হারাম হবে, আপনি খাইলে সেটা হারাম হবে না। আপনার ইমাম সাহেব যদি বিড়ি খেয়ে থাকে, সেই ইমাম সাহেবকে আপনি চাকরিতে রাখবেন না, আপনার ইমাম হিসাবে সেই ইমামকে মসজিদে দেখতে চান না, অথচ আপনি নিজেই বিড়ি খাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক আমল করার তৌফিক দান করেন, ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।